এখনকার এই সিরিয়াল দেখা মেয়েদের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায়? এখনকার ওইসব মেয়েদের গর্ভ থেকে আশা করা যায় এটা স্বামী দিতে পারলে সে খুশি, দিতে না পারলে অসন্তুষ্ট বেজার? স্বামীকে প্রেসার দিতে দিতে, মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে দিয়েছে। আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বুড়া বানায় ফেলবে। বৃদ্ধ হওয়ার আগেও স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে। দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয়, রোগ ব্যাধির শিকার হয়, হার্ট স্ট্রোক করে, হাই প্রেশারের শিকার হয়, পেরেশান। দিনের জন্য কাজ করা তো দূরের কথা, দুনিয়া সামলাতে তার সারাদিন চলে যায়। তো এই নারীরা কি হাজারা আলাইহিস সালামের মতো? যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার ঠিকই গঠিত হবে ইনশাআল্লাহ। তো বিয়ে করলে এই ধরনের মেয়েকে করবেন। রূপের সৌন্দর্য দেখে, টাকা পয়সা দেখে আর অন্যান্য বিষয়গুলো দেখে এত বেশি ইমপ্রেসড হওয়ার দরকার নেই। আপনি দেখবেন দিনদারিতা আছে কিনা। এবং দিনদারিতা কিন্তু শুধু বোরখার মধ্যেই থাকে না। আপনাকে কথা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাত্রী দেখার সময় এগুলো যাচ করতে হবে। আপনাকে ওর মাকে দেখতে হবে, তার মা কেমন, কোন মায়ের সন্তান সে, তার মায়ের আকীদা কেমন, তার মা কেমনে চলাফেরা করে, ওর নানি কেমন, ওর পরিবারের সদস্যরা কেমন, এগুলো দেখে মেয়ে চুজ করবেন। এই যে নসিহতগুলো করছি, যারা আনম্যারিড তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি। কারণ এই ডিসিশনটা এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো, সারাটা জীবন আপনাকে এই বোঝা টানতে হবে। এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুনত্বর সাময়িক সুখ থাকে 1 বছর 2 বছর 2.5 বছর 3 বছর পরে দেখবেন সারা জীবনটা জাহান্নাম হয়ে গেছে। তো একটা নসিহত, বাড়ির স্ত্রীরা এবং বোনরা যদি হাজেরা আলাইহিস সালামের মতো হতে পারে ইনশাআল্লাহ তাআলা আদর্শ পরিবার গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আরো সামনে যান। এখানে দেখেন লুকমান হাকিম, নাম শুনেছেন? তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন। অনেকে বলেছেন নবী ছিলেন, কেউ বলেছেন নবী ছিলেন না। যাই হোক, তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন। কি চমৎকার নসিহত! তিনি সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছোট্ট বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে মহান জুলুম। ছোট্ট একটা বাচ্চা শিরকের বোঝেটা কি কিছু বোঝে? আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে কি শিখাই? জীবনে বড় হওয়া, প্রতিষ্ঠিত হওয়া ইত্যাদি ইত্যাদি, তাই না? কিন্তু এখানে দেখেন লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে শিরকের শিক্ষা দিচ্ছেন। পিতা মাতার খেদমত করবে, তাদের অবাধ্য হবে না, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, ঠিক আছে? বিপদে পড়লে সবর করবে, গাধার মতো উচ্চস্বরে কথা বলবে না। এই নসিহতগুলো করছেন লোকমান তার সন্তানকে আলাইহিস সালাম। তো এখান থেকে প্যারেন্টিং পাচ্ছেন না যে আপনি আপনার সন্তানকে, পরিবারের সদস্যদেরকে কি নসিহত করবেন? এবার কোরআনের পাতায় পাতায় আছে। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করছেন, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলছে আমরা আল্লাহর ইবাদত করবো ইনশাআল্লাহ তাআলা। ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতার একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল। আসহাবুল কাহফের মধ্যে আপনি এর এক্সাম্পল পাবেন। তো কোরআনের এভাবে পাতায় পাতায় আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আদর্শ পরিবার গড়ার এই মেসেজগুলো দিয়েছেন। বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে, তো বাকিগুলো আপনারা খুঁজে বের করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আসেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে পরিবারগুলো কেমন ছিল। খুব শর্ট করে বলি, তখন পরিবারের মধ্যে তাওহীদ ছিল, ঠিক আছে? পরিবারের মধ্যে সুন্নত ছিল, পরিবারে কোরআনের তালিম চর্চা ছিল, পরিবারে পর্দা ছিল, পরিবারের মধ্যে দেখবেন আপনি মাশাআল্লাহ ইসলামিক অনুশাসন ছিল, একটা শাসনের লাঠি ছিল, পরিবারের মধ্যে হৃদ্যতা ভালোবাসার বন্ধন ছিল, হ্যাঁ, পরিবারে হালাল রিজিকের প্রাচুর্য ছিল, পরিবারের মধ্যে অপসংস্কৃতি ছিল না, ইসলামিক সংস্কৃতি ছিল। মানে ওই সময় পরিবারগুলো এক একটা সোনার টুকরা ছিল না, তাই না? ছিল না, জান্নাতের টুকরা ছিল। মানে যত ভালো গুণ সব পরিবারে ছিল, আর খারাপ গুণের সাথে তারা খুব একটা সম্পর্কিত ছিলেন না, আলহামদুলিল্লাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিসগুলো যখন বর্ণনা করেছেন তখন যে কথাগুলো বলেছেন যে শেষ জামানায় পরিবারের ভাঙনগুলো বেশি হবে, বিচ্ছেদ বেশি হতে পারে, সন্তানরা দেখবেন পিতামাতাকে সম্মান করবে না, হ্যাঁ, পরিবারে আপনার অপসংস্কৃতি অনুপ্রবেশ করবে, জেনা বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে, অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করা হবে, ভাইয়ে ভাইকে খুন করবে, বোন বোনকে মানে চুলাচুলি করবে।
মানে পরিবারে অশান্তি বিরাজ করবে এমনটা হাদিসের মধ্যে কিন্তু বর্ণিত আছে, প্রচুর হাদিস আছে। তো এই অবস্থায় একটু আপনাকে দেখাই যে এখন এমন একটা অবস্থা চলছে যে আপনি ম্যাক্সিমাম পরিবারগুলোর মধ্যে যাবেন, আপনি গিয়ে দেখবেন ম্যাক্সিমাম পরিবারে কিন্তু নামাজটা নাই। ম্যাক্সিমাম পরিবারে যাবেন, আপনি গিয়ে দেখবেন সেখানে কিন্তু পর্দাটা নাই। বেশিরভাগ পরিবারে আপনি যান, দেখেন দিনের এলেম চর্চার যে গুরুত্ব এটা কিন্তু ওখানে দেখবেন আপনি নাই। বেশিরভাগ পরিবারে দেখেন আপনি এখানে হালাল হারামের কোনো পরোয়া নাই, রিজিক আসতেছে কোন দিক থেকে আসুক, ঠিক আছে। বেশিরভাগ পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা হৃদ্যতা ভালোবাসার বন্ধন পাওয়া যাচ্ছে না, প্যারেন্টিংসগুলো ঠিক নাই, খাবারের উৎসগুলো ঠিক নাই, অপসংস্কৃতি আছে পরিবারে। এখন মাদক ঢুকে গেছে, জেনা ঢুকে গেছে, পর্ন ঢুকে গেছে, ঠিক আছে, এই যে ডিভাইসের এডিকশন ঢুকে গেছে। মানে অন্তর্নিহিত সম্পর্কগুলো, যে হৃদ্যতা ভালোবাসার সম্পর্কগুলো ছিল এবং ইসলামিক নীতি নৈতিকতাগুলো ছিল, এখন এগুলো কিন্তু দিন দিন পরিবার থেকে কমে যাচ্ছে। এতে করে পরিবারে ডিভোর্স বাড়ছে। যেমন প্রতি 1 ঘন্টায় ঢাকায় একটা করে ডিভোর্স হয়, মানে প্রতি 24 ঘন্টায় 24টা ডিভোর্স ঢাকায় হয়। এবং আমেরিকার মতো কান্ট্রিতে প্রতি 13 সেকেন্ডে একটা করে ডিভোর্স হয়, ঠিক আছে। দেখা যায় গড়ে প্রতিদিন, এই বিশ্বে গড়ে প্রতিদিন 29 জন মানুষ আত্মহত্যা করছে এখন ফ্রাস্ট্রেট হয়ে, পারিবারিকভাবে পারিবারিক কলহের শিকার হয়ে। দেখা যায় গড়ে প্রায় 30 to 40% মেয়ে এখন পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে, যৌতুকের কারণে, আপনার পরকীয়ার কারণে। পরকীয়ার কথা তো বলতেই ভুলে গেছে যে ম্যাক্সিমাম পরিবারে এখন পরকীয়া চলছে। স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না, স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না, দেখবেন পরকীয়া এটা কমন হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম পরিবারে আপনি দেখবেন যে পর্ন ঢুকে গেছে, জেনা ঢুকে গেছে, মানে জেনাটাকে সহজ করে ফেলা হচ্ছে। এবং প্রগতির নামে আমরা এখন এমন কিছু কালচার লালন পালন করছি যেগুলো আস্তে আস্তে আমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে। তো পরিবারের অবস্থা এখন ভয়াবহ খারাপ, আত্মহত্যার প্রবণতা বাড়ছে, যৌতুক বাড়ছে, আপনার মাদকাসক্ত ছেলে মেয়ের সংখ্যা বাড়ছে, হ্যাঁ, পর্ন এডিক্টেড ছেলের সংখ্যা বাড়ছে। এরা না দেশকে কিছু দিতে পারছে, না সমাজকে, না জাতিকে। এরা কিন্তু আসলে সম্পদ নয়, এরা বরং বোঝা হচ্ছে। দুনিয়াবি বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এতে করে দিনটা কিন্তু সংকুচিত হচ্ছে। তো এগুলো বলতে থাকলে অনেক সময় চলে যাবে। তো এক কথায় পরিবারের ভাঙনটা এখন বেশি এবং পরিবারের নীতি নৈতিকতার অবস্থা খুব খারাপ। এর কারণগুলো আমরা ফাইন্ড আউট করলাম। কি কি কারণ? 1 নাম্বার ধরেন কোরআনের তালিম চর্চা উঠে যাওয়া, তাওহীদ উঠে যাওয়া, শিরিকের অনুপ্রবেশ, সুন্নত উঠে যাওয়া, বেদাতগুলো ঢুকে যাওয়া, পরিবারে হারাম রিজিক ঢুকে যাওয়া, পরিবারে কর্তাদের নীরব ভূমিকা, হ্যাঁ, পরিবারে হাজরা আলাইহিস সালামের মতো মা না থাকা, পরিবারে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী না থাকা, অনেক কারণ। এরপরে বাইরের সংস্কৃতির অনুপ্রবেশ, হ্যাঁ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যৌনতা, এই সব কিছু মিলে কিন্তু পরিবারগুলো ক্রাশ করছে এখন। এতে করে দেখবেন অনেক সমস্যা হচ্ছে। যৌতুক টৌতুক তো বললাম, সবচেয়ে বড় কথা আপোষের যে মিল মহব্বত, ওয়াজআলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং পরিবার যখন এরকম ভাঙনের শিকার হচ্ছে তখন দেখবেন সমাজের মধ্যে স্ট্যাবিলিটি নষ্ট হচ্ছে এবং এই সমাজগুলো দিয়ে আপনি কখনো আদর্শ রাষ্ট্র কায়েম করতে পারবেন না। এখন আসেন, জাস্ট এখান থেকে আমি আলোচনার শেষের দিকে যাব অল্প সময়, যে আমরা এখন কি কি কাজ করলে কিভাবে স্টার্ট করব আর কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি। এই সলিউশনটা 2 রকম। 1 নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে। মানে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তওবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে। আর যারা পরিবারে এখনো ঢোকেন নাই, আপনারা এখনো সৌভাগ্যবান। এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন, ইনশাল্লাহ আপনার পরিবারটা 8-10টা পরিবারের মতো হবে না ইনশাল্লাহ। প্রথমে বলি তাদের কথা যারা পরিবারে ঢুকে গেছি আমরা, তাদের কাজ কি? তাদের প্রথম কাজ হচ্ছে ঠান্ডা মাথায় বিশ্বের পরিস্থিতি, সমাজ দেশের পরিস্থিতিগুলো নিয়ে চিন্তা করা, ঠান্ডা মাথায় যে হচ্ছেটা কি আসলে। যখন দেখবো যে না আসলে ভালো কিছু হচ্ছে না, খারাপ হচ্ছে, তখন আপনার ভুলটা কোথায় সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনার ভুলটা কোথায় ছিল? আপনি এমন কাউকে বিয়ে করেছেন যে ফ্যামিনিস্ট, আপনি এমন একটা পরিবার গঠন করেছেন যেখানে আপনি কোরআনটা চালু করতে পারেন নাই, সবাই নামাজ পড়ছে না, সবাই পর্দা করছে না, হ্যাঁ, নিয়মিত তালিম হচ্ছে না। এখন আপনার কাজ কি? আগে তওবা করে ফিরে এসে আপনি জ্ঞান চর্চা শুরু করেন। আপনি নিজে রোল মডেল হয়ে দেখান, জ্ঞান চর্চা করে, আমল করে, পর্দা করে, ইসলামের জন্য কিছু করে একটা রোল মডেল স্থাপন করে দেখান, দেখিয়ে পরিবারকে আহ্বান করেন যে তোমরাও এদিকে আসো। এবং আপনার যত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন পরিবারে, অর্থনৈতিক ক্ষমতা বা স্বামী হিসেবে ক্ষমতা, বাবা হিসেবে ক্ষমতা, এটা আপনি পরিবারে প্রয়োগ করে পরিবারটাকে লাইনে আনার চেষ্টা করেন। এরপরে চেষ্টা করতে 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 যদি কোনো কাজই না হয় শেষ পর্যন্ত,
অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এখন তাদের ভার আল্লাহর হাতে ছেড়ে দেন, আপনি আপনার কবরের ফিকির করেন।